আমার বিপক্ষের শিল্পী যিনি অত্যন্ত জ্ঞানীগুণী নাম করা উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তত্ত্ব বিশারদ, নাম তার বিভূতি সন্ন্যাসী। তো ভুল ত্রুটি মাফ করবে, নিজে বাবা কেমন সন্ন্যাসী আমি তো কিছুই বুঝলাম না। কারণ সন্ন্যাসীদের আমি জানি বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কি ও হয় ত্যাগী। আর এ সন্ন্যাসী দেখতেছি ভোগী। বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, কি বলবো আপনাদের কাছে, টাকাও আছে। টাকা কম দিলে বলে না 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 হবে না হবে না হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার কেমন সন্ন্যাসী? যে হবে ত্যাগী তার অত কেন এত লোভ থাকবে? তো এটা কেমন সন্ন্যাসী আর এর ঝোলায় আজকে কি আছে এটা বের করে আজকে দিব আপনাদের কাছে। কি বাবা, ঠিক না? ঠিক না? পরে এখন তো আমার বেলায় হ্যাঁ হ্যাঁ করছেন, ওর বেলায় আবার যেন হ্যাঁ করেন না। পক্ষটা আমারই থাকবেন, কারণ আমি ছোট। তো আমরা জানি, এইটুকুই মানি, গুরুরূপে কৃষ্ণ, তাই না? হ্যাঁ, গুরুরূপেই কৃষ্ণ। গুরুকে ভজলেই কৃষ্ণকে ভজন করা হয়, কৃষ্ণকে ভজন করলেই গুরুকে ভজন করা হয়। তো আজকে কিন্তু আমি রাখবো আমার বিপক্ষের শিল্পী বিভূতি সন্ন্যাসী মহাশয়কে ওই ভূমিকায়। হ্যাঁ, উনি গুরু এবং কৃষ্ণ। গুরু কৃষ্ণ। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে, তাই না? তাহলে গুরু ছাড়া যদি গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে, আবার গোবিন্দ ছাড়া যদি গুরুকে ভজে ও বেটাও নরকে মজে। দুইটাই লাগে। তাহলে গুরুরূপেই কৃষ্ণ, তাই যদি হয় তাহলে আমি তাকে রাখবো সেই ভূমিকায়। আর সেই ভূমিকায় রেখে আমি তার কাছে কিছু প্রার্থনা করে যাই। এখানে পালা হয়েছে অনেক, কি রামায়ণ নিয়ে আলোচনা হয়েছে, মহাভারত নিয়ে আলোচনা হয়েছে, গীতা নিয়ে আলোচনা হয়েছে। এখানটায় মোটামুটি অনেক কিছুই বাবা আলোচনা হয়েছে। ভাগবত নিয়েও আলোচনা হয়েছে, তাই না? কিছুক্ষণ আগে গৌরাঙ্গ নীলা নিয়েও আলোচনা হলো, তাই তো? এইবার আমি একটু যাব আলাদা জায়গায়। কোথায়? আমি আপনাদেরকে একটু বৃন্দাবনে নিয়ে যেতে চাই। কি বাবা, ঠিক আছে? আমি একটু কে কে বৃন্দাবনে যাবেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাই যাবেন, সবাই যাবেন। বাহ 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 বাহ, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ। তাহলে আজকে আমি কিছু বৃন্দাবন লীলা বা বৃন্দাবন তত্ত্ব সম্পর্কে আমি কিছু জানতে চাই। তাই তাকে আমার গুরু বা কৃষ্ণের রাখলাম ভূমিকায় রেখে তাকে আমার জিজ্ঞাসা রইল, বা জিজ্ঞাসা নয়, কিছু জানবার বাসনা রইল। সেটা কি? আমরা সকলেই জানি নিশ্চয় বৃন্দাবনে রাস হয়। কি বাবা, তাই না? বৃন্দাবনে রাস হয়। তবে এটা জানা আছে কার রাস কয় প্রকার? বলতে পারবেন কেউ? বলতে পারবেন? কি পারবেন না? কয় আমরা যদি কই তাহলে ভৈরব মহন্ত তোমাদের তো গান দিয়ে যাবে মই, তাই না? না না না, আপনারা শুনবেন। হ্যাঁ, বলবে আজকে আমাদের এই বিভূতি গোসাই। বৃন্দাবনে রাস হয়। রাস কাহাকে বলে এইটা রইল প্রথমে নিবেদন আমার এই কৃষ্ণ গুরুর চরণ কমলে। রাস কাহাকে বলে? রাস কি জিনিস, তাই না বাবা? একটা আছে রাস, আর একটা আছে মহারাস। এইখানেই তো আসল কথা করবো ফাঁস। একটা হচ্ছে রাস আর একটা হচ্ছে মহারাস। তাহলে রাশি বা কেমন আর মহারাশি বা কেমন? রাস কাহাকে বলে আর মহারাস কাহাকে বলে? এইটাই আমি প্রথম নিবেদন রাখলাম আমার এই গুরু কৃষ্ণের চরণ কমলে। দ্বিতীয় জিজ্ঞাস, বাবা
রাস করেছিল দুইজন, রাধা আর কৃষ্ণ, আর জানে না গোপীজন সেইটা কোন রাস। জানে না রাধা, জানে না কৃষ্ণ, জানে না গোপী, তাহলে কি রাস হয়েছিল সেই বৃন্দাবনে, যেই রাসের খবর রাধারানীও জানে না, আমার অনাদিরাদি গোবিন্দও জানে না, আবার গোপীগণও জানে না। তাহলে বলবে সুজন, এই রাস করেছিল কয়জন, আর এই রাস দেখেছিলটা বে কে, আর এই রাস করলোটাই বা কে, আর এই রাস করিয়েছিল কে? কারণ আমি জানি যোগমায়া ছাড়া রাস হয় না, তাই তো? কিন্তু এখানে তো রাধা কৃষ্ণ গোপীগণ কেউ তো জানে না যেই রাস হয়েছিল, যেই রাসের বর্ণনা। তাহলে এই রাসটা করলোটাই বা কে, আর দেখলোটাই বা কে, আর করালোটাই বা কে? নাকি না আরো বড় চাপ দেব, না এইটুকুতেই রাখি নাকি? তাহলে এই তিনটা রইল আমার জিজ্ঞাসন। সুন্দরভাবে আমার এই গুরু কৃষ্ণ এই আসরে উঠে করবে বিশ্লেষণ। এইবার একটা আমি গানে গানে বসান দিয়ে যাই। সারাসারির খবর নাই, আজকে দেখবো বিভূতি সন্ন্যাসী মহাশয়ের কি আছে ঝোলায়, টেনে টেনে বের করে আমি আপনাদের কাছে বিলাই। ওইটা দিয়েই তো সব হবে গোসাই। এটা কেমন সন্ন্যাসী বাবা? এই দুনিয়াতে অনেককে দেখেছি ব্রহ্মচারী, তো ব্রহ্মচারী হলে নাকি মানে একটাও বউ থাকে না, ব্রহ্মকে চার্য করে। আর আমি অনেককে দেখেছি 4টা বউ, যেমন আমাদের যাক বলাটা অন্যায়, তাও আমি বলে ফেলতেছি কারণ এটা মুক্ত। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ছিল নাম করা ভাওয়াইয়া শিল্পী, বিয়ানির মালিক বা শিল্পী, নাম যার ব্রহ্মচারী। হ্যাঁ জানেন, গোপাল ব্রহ্মচারী। 4টা বউ। ও আবার কেমন? পূজা ওর কথা বাদ দেন, আমি এর কথাই শুনতে চাই, আমার এই কৃষ্ণ গুরুর মুখে শুনতে চাই। তুমি কেমন সন্ন্যাসী? কটা চাপ থাকলো? কয়টা চাপ? 4টা চাপ দিয়ে দিলাম, আপনারা ভালো করে নেবেন। তারপরে তো গানেরটা আছেই, গানেরটা কি করবে সেটা আমি জানি না। ওরে চীন শহর ময়দানে ওরে মাটি ফাইটা উঠছে মানুষ, ওরে মাটি ফাইটা উঠছে মানুষ, তারে না কেউ চিনো রে। ওরে আজব নীলা দেখা আইলাম রে চীন শহর ময়দানে। মাটি ফাইটাই উঠছে মানুষ, তারে না কেউ চিনো রে।
আজব লীলা দেখাই আইলাম রে, আমি আজব লীলা দেখাই আইলাম রে। আশি বৎসরের বুড়ি বেটি বামে কাটা স্মৃতি, কোলের সাওয়ালের সাথে বুড়ি লাগাইছে পিরিতি গো, লাগাইছে পিরিতি। এটা কেমন কথা? 80 বছরের বুড়ি বিটি বামে কাটে স্মৃতি, আবার কোলের সাওয়ালের সাথে বুড়ি বাঁধাইছে পিরিতি। আজকে বাবাজিকে ঠিক করবো। আমি বললাম তাই, উঠতে আর যদি না পারি তাও কোনো দুঃখ নয়, কিন্তু জবাব চাই কি? 80 বৎসরের বুড়ি বিটি বামে কাটা স্মৃতি, কোলের শিয়ালের সাথে, কোলের সাওয়ালের সাথে বুড়ি বাঁধাইছে পিরিতি গো, আজব লীলা দেখাই আইলাম গো, হাই রে আজব লীলা দেখাই আইলাম রে। করতে পারে, কিন্তু এখানে মহাজন বলে গেলেন গানের ভিতরে, সরে গেল চুরি করতে, বাড়ির মালিক পড়লো ধরা, হাইকোর্টে দেহে বিচার দিলাম, হাকিম 3 জন মরা গো, হাকিম 3 জন মরা। কি বলছে? সরে গেল চুরি করতে, বাড়ির মালিক করলো ধরা, আবার সেই বিচার দিল হাইকোর্টেতে, হাকিম 3 জন মরা। যেখানে চোর ধরা পড়ার কথা, সেখানে চোর ধরা না পড়ে বাড়ির মালিক ধরা পড়লো। এটা কেমন কাজ হলো? আচ্ছা, চোর কি আপনারা চোরকে বাদ দিয়ে কি বাড়ির মালিককে ধরেন? কি আপনার বাড়িতে চুরি হলে কি চোরকে না ধরে বাড়ির মালিককে ধরেন নাকি? ওকে জেলে পাঠান। মহাজন এখানে গানে বলে গেলেন, চোর গেল চুরি করতে, বাড়ির মালিক পড়লো ধরা, সেই বিচার গেল হাইকোর্টেতে, হাকিম 3 জন মরা। আমি এটা জানতে চাই, সেটা কোন চোর আর কে বাড়ির মালিক, আর হাকিমটাই বা কে? আর যে বিচার দিল হাকিমের কাছে, সেই হাকিম 3টা মরে গেল। আজকে বাবা ডবল অ্যাকশন। চোরে গেল চুরি করতে, বাড়ির মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার গেল, হাকিম 3 জন মরা গো, কি তামে সাজে খাই আইলাম গো, হাই রে
শহর ময়দানে মাটি ফাইটাই উঠছে মানুষ, মাটি ফাইটাই উঠছে মানুষ, কেউ না তারে চিনে গো। পিতামশা যেই খাই আইলাম গো। বলদ রইল গাভীর পেটে, নাঙ্গল রইল গাছে, হাইলার যখন জন্ম হয় নাই পান্তা গেল মাঠে। কি কথা শুনে করছেন ভৈরব মোহনদের খারাপ হয়েছে মাথা নাকি? বলদ রইল গাভীর পেটে, নাঙ্গল রইল গাছে, তার মানে নাঙ্গল কাটাই হয় নাই। আর হাইলা, হাইলা মানে বুঝেন তো? হাইলাটা কে কোন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো ভালো বলতে পারবেন। মানে যে চাষ করে হাইলা, ওর জন্ম হয় নাই কিন্তু ওই হাইলার জন্য যে দুপুরবেলা জল খাওয়ার যায় সেটা আগেই দিয়ে দিয়েছে সাপ্লাই। এটা কোন তত্ত্ব? এটা জানার দরকার। আজকে যে কি হবে বাবা বলাই মুশকিল। বলদ রইল গাভীর পেটে, নাঙ্গল রইল গাছে, হাইলার জন্ম না হইতে পান্তা গেল মাঠে গো, পান্তা গেল মাঠে। চীন শহর ময়দানে মাটি ফাইটাই উঠছে মানুষ, মাটি ফাইটাই উঠছে মানুষ, তারে না কেউ চিহ্ন রে। আজব নীলা দেই খাই আইলাম রে। মনে করছে বোধহয় শেষ। জলের নিচে লাগছে আগুন, উপরে দৌড়া দৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি গো, গেল মামার বাড়ি। যে আগুন জলকে নিভানোর মতন ক্ষমতা রাখে, সেই আগুনের তলে মানে যে জলের তলে আগুন লেগে গেল। এবার উপরে শুরু হলো দৌড়াদৌড়ি। আচ্ছা বলেন, আপনার তো বিয়েই হয় নাই, তা ছেলের খবর কোথায়? কিন্তু এখানে মহাজন কি বললেন যে জলের নিচে লাগছে আগুন, উপরে দৌড়াদৌড়ি, আর বাবার বিয়ার তারিখ আনতে গেলে ছেলে গেল মামার বাড়ি।
লাগছে আগুন উপরে দৌড়া দৌড়ি বাবার বিয়ার তারিখ আনতে চলে গেল মামার বাড়ি গো গেল মামার বাড়ি চীন শহর ময়দানে মাটি ফাইটাই উঠছে মানুষ মাটি ফাইটাই উঠছে মানুষ কেউ না তার চিহ্ন রে আজব লীলা দেখা হাই রে আজব লীলা দেখা লাইলাম রে হাই রে আজব লীলা দেখা লাইলাম রে হাই রে আজব দেখা আইলাম রে শোনো শোনো ও গো দয়াল তোমার জানাই তোমার কাছে কিছু প্রশ্ন রেখে আমি যাই আমার এই পরেতে আসবে বিভূতি গোসাই দেখি সে কোন ভাবে কোন কথা কয় কোন তত্ত্ব কিভাবে উঠাইয়া লাই কোন ভাবে কিভাবে দেয় গো পরিচয় তবে আর বেশি কথা বলতে কেন যাব বলে আবার কেন আমি দোষী বটে হব এই দোষাদোষীর কারবারে আমি করিতে যাব না এইখানে ছেড়ে দিব আমার আলোচনা তবে বেশি বলে নাই প্রয়োজন এখান থেকে ভাব আমার করি সমর্পণ এরপরে বাবা জীবন আসলে আসিবে তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে দেখি সে কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে কোন তত উঠাইয়া লয় এই পর্যন্ত পরীক্ষান্ত রাধাকান্তর শরীর জয় জয় প্রেমানন্দে সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে একবার বলুন হরি হরি চলুন এখন সেই দেশের দিকে আমাদের এখন আগানো ভালো নাকি বাবা এখানে বসে থাকলে হবে না সেই দেশের দিকে যেতে হবে কোন দেশে ও নাই হিংসা নিন্দা কামের গন্ধ নাই হিংসা নিন্দা কামের গন্ধ সেথায় সেথায় প্রেমিক জনা আছে রে চলো যাই প্রেম বাজারে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে তাহলে এখন আমাদের সেই দেশে যেতে হবে এটাও সেই প্রেম বাজার দেখেন তাকিয়ে এখানে কারো মনে কোনো হিংসা নিন্দা নাই এখানে কামের গন্ধ নাই কেউ কারো নিন্দা করছে না এটাই তো প্রেমের বাজার তবে এই প্রেমের বাজার শুধু বাজার নয় আরো প্রেমের বাজার আছে এইবার নিয়ে যাব ভক্ত তোমায় সেই বাজারের কাছে তাই পদকার বলেছে ও নাই হিংসা নিন্দা কামের গন্ধ যেথায় নেই হিংসা নিন্দা কামের গন্ধ ওরে সেথায় প্রেমিক জনা আছে রে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ ভাবের মানুষ রসের মানুষ দেখিবার তরে চলো যাই প্রেম বাজারে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে ও নাই হিংসা নিন্দা কামের গন্ধ ও নাই হিংসা নিন্দা কামের গন্ধ সেথায় প্রেমিক জনা আছে রে চলো যাই প্রেম বাজারে
চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সেই বাজারে প্রেমিক জনারা তারা প্রেমে হাসে প্রেমে কাঁদে প্রেমে ডুবে সুরটা ধরছে না সেই বাজারে প্রেমিক জনারা তারা প্রেমে হাসে প্রেমে কাঁদে প্রেমে ডুবে আবার প্রেমিক প্রেমিক পাইলে পরে প্রেমের প্রেমিক পাইলে পরে প্রেমের কথা কয় তারে চলো যাই প্রেম বাজারে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে সেই বাজারে প্রেমের নদী ও তার মাসে মাসে জোয়ার ভাটা শুনতে পাওয়া যায় সেই বাজারে প্রেমের নদী মাসে মাসে জোয়ার ভাটা শুনতে পাওয়া যায় সেটাই প্রেমিক জনা যাইতে না রে সেটাই রসিকে যাইতে না রে রসিক জনা যায় রে চলো যাই প্রেম বাজারে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ দেখিবার তরে সৌদামিনী কয় উপাসনা ওরে কামনগরে বসত করে প্রেম নগরে যাওয়া হলো না সাধু সৌদামিনী কয় উপাসনা বসত করে প্রেম নগরে যাওয়া হলো না ঘটোর দুই দিন কানারে ঘটোর দুই দিন কানারে দিনের খবর নে করে চলো যাই প্রেম বাজারে প্রেমের মানুষ
দেখিবার তরে। চলো যাই প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবার তরে। ওনাই হিংসা নিন্দা কামের গন্ধ, ওনাই হিংসা নিন্দা কামের গন্ধ, সেথায় প্রেমিক জনা আছে রে। চলো যাই প্রেম বাজারে, চলো যাই প্রেম বাজারে, প্রেমের মানুষ দেখিবার তরে। 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 যেখানে করলো জিজ্ঞাসা, ওখানে জানতে গেলে আগে প্রেম বাজারে যেতে হবে। তাই সেই প্রেম বাজারে নিয়ে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করলাম। এবার গানে গানে যাই, আর গানে গানে একটু একটু করে প্রশ্নমালার গুলো একটু উত্তর দিতে। হ্যালো হ্যালো, রিপিট দিচ্ছ কেন? হ্যালো হ্যালো। তাই মাথা ব্যথার কারণ হচ্ছে রাস। আগে করব তোমার কাছে একটু প্রকাশ। যদি তোমার ভাগবত পড়া থাকে, আর যদি শুই না মুসলমান হও, তাহলে আমার কিছু করার নাই। কেমন? যদি ভাগবত তোমার পড়া থাকে, ভাগবতটা দ্বাদশ অধ্যায়, তার মধ্যে যেটা দশম অধ্যায়, সেই দশম অধ্যায়ে এই রাস সম্বন্ধে সুন্দরভাবে বিস্তার করে আলোচনা করে গেছেন ভাগবতে। তার এই দশম অধ্যায়ে 29তম স্কন্ধ থেকে 33তম স্কন্ধ পর্যন্ত এই রাস সম্বন্ধে আলোচনা করেছেন। সেখানে রাসকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। 5 ভাগে। একটা ভাগ কি? রাসকে বিশেষ নৃত্যের সঙ্গে তুলনা করেছেন। রাস একটা বিশেষ নৃত্য। এটা কোথায় বললেন? এটা বললেন সঙ্গীত শাস্ত্রে। এই যে নৃত্য গীত, এটাও একটা রাসের মধ্যে পড়ে। এটা সঙ্গীত শাস্ত্রে বললেন। এটা কেমন নৃত্য গীত? যদি একজন নারী নৃত্য করে, একটা মেয়ে, ওই নৃত্যটার নাম হচ্ছে লাস্য। যদি একটা পুরুষ নৃত্য করে, ওই নৃত্যটার নাম দিলেন তাণ্ডব। বেশি দূরে যায় না। আর যখন নারী পুরুষ মিলিত হয়ে একত্রিত হয়ে নৃত্য করে, ওই নৃত্যটার নাম দিলেন হল্লীশক। তার সঙ্গে যদি গান যুক্ত হয়, তার সঙ্গে যুক্ত হবে গান। তাই ভাগবতে লেখা আছে, দেখবেন, গীতং বাদ্যং তথা নৃত্যং ত্রয়ম সঙ্গীতম উচ্চতে। এই কয়টা সম্পদ একত্রিত হলে, 4টে সম্পদ একত্রিত হলে এটাকে রাসের সঙ্গে তুলনা করেছেন। বিশেষ একটা নৃত্য। দুই প্রকার। রাস একটা খেলা। কোন খেলা? এই খেলা কিন্তু একটু আলাদা খেলা। যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কবাডি খেলা, হকি খেলা, বিভিন্ন প্রকারের খেলা কিন্তু আমাদের জগতে আছে। কিন্তু এই জাগতিক জগতে যে খেলাটা হয়, এই খেলাটা হচ্ছে দেহ দিয়ে খেলা হয়। কি বাবা? দেহ দিয়ে খেলা হয়। শক্তি না থাকলে খেলা হবে না। আবার কখনো কখনো মন দিয়েও খেলা হয়। আমরা বলি না, বাহ, ছেলেটা বেশ সুন্দর মন দিয়ে খেলা করছে। যে কখনো কখনো মন দিয়ে খেলা হয়, কিন্তু মেন হচ্ছে দেহ, দেহ দিয়ে খেলা। কিন্তু এই রাসটা যে একটা খেলা, এই রাসটা, এই খেলায় কোনো দেহের প্রয়োজন হয় না।
এটা হচ্ছে আত্মার সঙ্গে আত্মার খেলা। দেহটা থাকে, দেহটা উপলক্ষ থাকে, এই আত্মার সঙ্গে যখন আত্মার খেলা হয়, এই খেলাটাকে বলা হয়েছে রাস। এই যে দুই ভাগে করলাম তোমার কাছে প্রকাশ। রাস শব্দের অর্থ হচ্ছে রস। রসে বৈশে মোর কেলে সোনা, রস। তা রাস কথাটা লিখতে গেলে রয়াকার দন্তে স, রাস। তো র শব্দে হচ্ছে কৃষ্ণ, স শব্দে হচ্ছে রাধা। মাঝখানে কি আকার, আকার মানে ওটা হচ্ছে প্রাচীর। এই আকারটা সরিয়ে দিলেই হয়ে যাবে রস। যত সময় আকারটা থাকবে, এই প্রাচীরটা থাকে, তত সময় রসে পরিপূর্ণ হয় না, তত সময় রস হয় না। আর যত সময় না হবে রস, তত সময় হবে না রাস। তাহলে প্রাচীরটা কি? প্রত্যেকটা মানব দেহ আছে, তাই জীবাত্মা আর পরমাত্মার মাঝখানে আছে মায়া নদী। এই মায়া নদীটাই হচ্ছে আকার। আমাদের জাগতিক জগতে যে মায়া, এই মায়াটাই হচ্ছে মাঝখানের আকার, এটাই হচ্ছে প্রাচীর। এই মায়ার বন্ধনে বন্দী হয়ে আমরা এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করাতে পারছি না। কেন? মাঝখানে একটা প্রাচীর রয়ে গেছে। তে যখন থাকবে না আকার, তখন র আর হয়ে যাবে স, এই দুটি শব্দের মিলনে হয়ে যাবে রস। তাই রাস শব্দের অর্থ হচ্ছে রাস। তা রস কিন্তু এক প্রকার নয়। রাধা কৃষ্ণের মিলনকেই বলা হয়েছে রাস, কিন্তু সব মিলন কিন্তু মহারাস না। মহারাস প্রত্যেক দিন হয় না, কত বছর পরে পরে হয়, অনেক বছর পরে পরে মহারাস হয়। আর রাধা কৃষ্ণের মিলন এটা রাত দিন 24 ঘন্টায় 8 বার হয়। হ্যাঁ, রাত দিন 24 ঘন্টার মধ্যে 8 বার রাধা কৃষ্ণের মিলন ঘটে। জাবর থেকে নিকুঞ্জবন 16 মাইল দূর। রাধা এই 16 মাইল দূর প্রত্যেক দিন রাত দিন 24 ঘন্টায় 8 বার কৃষ্ণের সঙ্গে দেখা করত, 8 বার কৃষ্ণের সঙ্গে মিলিত হতো, 8 প্রকারের সেবা দিত, 8 বার কিন্তু আসতো। অথচ ললিতা, অথচ আয়ান, জটিলা, কুটিলা এরা ঘরেই রাধাকে দেখতো। আয়ান দেখতো, এই তো আমার বউ কালী পূজা করছে মন্দিরে। কুটিলা দেখতো, এই তো আমার বৌদি রান্না করছে। জটিলা দেখতো, এই তো আমার বৌমা উঠান ঝাড় দিচ্ছে। তারা সব সময় বাড়িতেই দেখতো, অথচ তার মধ্যে দিয়ে রাধা 8 বার গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হতো। এটাকে বলা হয় অষ্টপ্রহর মিলন। 8 প্রকারের সেবা দিতেন রাধা, কারণ রাধা হচ্ছে ভাবের মূর্তি। মহাভাব স্বরূপিনী রাধার স্বরূপ ললিতা আদি সখী তার হচ্ছে কায়ব্য রূপ। যে ভাব দিয়ে ব্রহ্মকে ধরা যায়, যে ভাব দিয়ে বিভুকে ধরা যায়, সেই ভাবের নাম হচ্ছে, সেই ভাবের মূর্তি হচ্ছে রাধা। এই যে 8 প্রকার সেবা দিতেন, 8 প্রকার সেবা কি? বাসর সজ্জা, খণ্ডিতা আর অভিসারিকা, কলন্ত্রিতা, প্রসাদ ভর্তিকা, বিপ্ললব্ধ সহিত রয়, রাধার 8 রূপ হয়। এই তো 8 হরের বিষয়। সাধক জানে সাধন জোরে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এই যে 8 বার মিলন হতো, এটাও রাস, কিন্তু এটা মহারাস নয়। এবার করব তোমার কাছে আমি সেই মহারাস সম্বন্ধে একটু প্রকাশ। ওরে বৃন্দাবনে, ওই বৃন্দাবনে যাবি যদি মন, ওরে পাগল মনে রে,
বৃন্দাবনে যাবি যদি বৃন্দাবনে সবাই যেতে পারে, কিন্তু বৃন্দাবনে সবাই গেলে কি হবে খেপা? সবার ভাগ্যে রাস জোটে না। কি বাবা জোটে? সবাই রাস দর্শন করতে পারে না। লক্ষ্মীও গিয়েছিলেন বৈকুণ্ঠ ছেড়ে বৃন্দাবনে কৃষ্ণের কাছে গেলেন, বললেন গোবিন্দের ঠাই গোবিন্দ, আমি বৃন্দাবনে এসেছি, একটু রাস আমি দর্শন করতে চাই। কৃষ্ণ করলেন মানা, ও লক্ষ্মী তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি সব দিব, কিন্তু এই জায়গাটার অনুমতি আমি দিতে পারবো না, কারণ ওই জায়গাটার মালিক আমি না। ওই জায়গাটার মালিক আমি না। তাহলে মালিককে? তোমার যদি রাস দর্শন করতে হয়, রাসলীলা যদি তোমার আস্বাদন করতে হয়, তাহলে তোমার সখীর আনুগত্য হতে হবে। ওরে সখী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। আরেকটু জোরে কও না, এই যে দাদা ভাই, এই যে দাদা ভাই, আরেকটু জোরে কও। ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। লক্ষ্মীর অহংকার হলো কি? আমি স্বয়ং লক্ষ্মী, আমি সাধারণ ওই গোয়ালিনীদের আনুগত্য হব না, এটা কখনোই না। আজও পর্যন্ত লক্ষ্মী পর্যন্ত রস আস্বাদন করতে পারে নাই। আপনারা বৃন্দাবনে যারা গেছেন দেখবেন যমুনার ওপারে বেল্লবন বলে একটা বন আছে। ওই বেল্লবনে একটা মন্দির দেখা যায়, যে মন্দিরে নারায়ণ থাকে না, যে মন্দিরে শুধু লক্ষ্মী থাকে। কেন? ওই লক্ষ্মী এখনো পর্যন্ত ওই বেল্লবনে সাধনা করে চলেছে, আমি কবে এই রাস, এই মহারাস আমি দর্শন করতে পারবো। তাই বৃন্দাবনে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু রাজ দর্শন করার অধিকার সবার নাই। রাস তারাই দর্শন করতে পারে যারা গোপী, একমাত্র 3 প্রকারের গোপী যারা এই রাস দর্শন করে তারা। একটা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, আর হচ্ছে সাধন সিদ্ধা গোপী, আর কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? নিত্য হইতে আসে যারা, যখনই যখনই হয় মহারাস, তখন ওই নিত্য থেকে, নিত্যের দেশ থেকে নিত্য সিদ্ধা গোপী যারা, তারা এসে রাস দর্শন করে রাসলীলা আস্বাদন করে আবার তারা নিত্যের দেশে ফিরে যায়। তারা এই জাগতিক জগতে আসে না। তাদেরকে বলা হয় নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা? না, সাধন সিদ্ধা গোপী তারা ব্রহ্মার 60,000 সন্তান, ব্রহ্মার 60,000 মানুষ পুত্র, এক একজন মুনি, তারা সত্য যুগ থেকে সাধনা করেছে, ত্রেতা যুগে তারা সাধনা করেছে। সেই সাধনা করে তারা বৃন্দাবনে গোপী রূপে এসে তারা সেই রাস রস আস্বাদন করেছে। আর কলির যুগে তারাই আসলেন, কিন্তু তারা আর নারী দেহ ধারণ করে আসলেন না, তারা কলির যুগে আসলেন পুরুষ দেহ ধারণ করে। এবার বলবেন পুরুষের তো অধিকার নাই রাস রস আস্বাদন করার। হ্যাঁ, গোপীরাই চেয়ে নিয়েছিলেন কৃষ্ণের কাছে, হে গোবিন্দ তুমি যখন বংশী বাজাও, আমরা তো পরের ঘরের নারী, আমরা সব সময় তোমার কাছে আসতে পারি না। আজ যদি আমরা পুরুষ হতাম তাহলে আমরা সব সময় তোমার সঙ্গেই থাকতে পারতাম। আমরা তোমার কাছে কামনা জানাই, বাসনা জানাই, এরপরে যেন আমরা পুরুষ হয়ে আসতে পারি। তাই বৃন্দাবনের সব গোপীরা কলির যুগে পুরুষ হয়ে আসলেন ঠিক, তাদের ভাবনাটা হচ্ছে গোপী। ভিতরে তারা গোপী, অর্থাৎ বাইরে তারা পুরুষ। এরা হচ্ছে সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা?
কৃপা সিদ্ধা গোপী হচ্ছে আজ আমরা সবাই। ঈশ্বর আমাদেরকে কৃপা করে এই হরি কথা, কৃষ্ণ কথা, এই রাস তত্ত্ব শোনার জন্য আমাদেরকে কৃপা করে নিয়ে এসেছেন। বাড়িতে শুয়েও থাকতে পারতাম তো, পারলাম না তো, আসতে হলো, কারণ তিনি আমাকে কৃপা করেছেন। আমরা হচ্ছি সবাই কৃপা সিদ্ধা গোপী। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। তাই বললেন, ওরে বৃন্দাবনে বৃন্দাবনে যাবি যদি মন, আগে যোগ মায়া গুহাতে গিয়া, আগে যোগ মায়া গুহাতে গিয়া করো যোগেশ্বরী আরাধন, নইলে পাবে না কৃষ্ণ ধন। কৃষ্ণ পাওয়া অত সহজ কথা না। আগে তোমায় যোগমায়া গুহাতে যেতে হবে। যোগমায়াকে, যোগমায়াই হচ্ছে আমার দেহের কুলকুণ্ডলিনী শক্তি। ওই যোগমায়া গুহাতে গিয়া কোনো আগে যোগেশ্বরী আরাধন, এই যোগমায়াকে আগে জাগাও। তাই বললেন, ওরে যোগে মায়া গুহাতে গিয়া করো ওই যোগেশ্বরী আরাধন, বৃন্দাবনে 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 যাবি যদি মন, পাগল মন রে, বৃন্দাবনে যাবি যদি মন, আগে যোগ মায়া গুহাতে গিয়া, আগে যোগ মায়া গুহাতে গিয়া করো যোগেশ্বরী আরাধন, বৃন্দাবনে যাবি যদি মন, পাগল মন রে, বৃন্দাবনে যাবি যদি মন। চাও যদি সেই কমলাক্ষী, আগে সঙ্গে নাও ললিতা সখী, চাও যদি সেই কমলাক্ষী, সঙ্গে নাও ললিতা সখী, আবার শ্রীরূপ মন জরি রাখি, শ্রীরূপ মন জরি রাখি করো বিধমুখী দর্শন, শ্রীরূপ মন জরি রাখি করো বিধমুখী দর্শন, বৃন্দাবনে যাবি যদি মন, পাগল মন রে, বৃন্দাবনে যাবি যদি মন। যোগমায়া, যোগমায়ার আরাধনা করার পরে ওই যোগমায়া নিয়ে যাবে তোমায় ললিতা সখীর ধারে। কেন না? ললিতা সখী হচ্ছে কৃষ্ণ সাক্ষাৎকারের গুরু। এখনো তুমি কৃষ্ণের কাছে পৌঁছাও নাই। ললিতা সখীর যখন ধরবে হাত, ওই ললিতা সখী কৃপা করে নিয়ে যাবে তোমায় রাধার কাছে। এইবার রাধারানীর যদি কৃপা হয়, ওই রাধারানী নিয়ে যাবে তোমায় প্রাণ গোবিন্দের কাছে।
সরাসরি তুমি যেতে পারছো না। তাই পদকার বলেছেন, রাধা কুণ্ডের মাটি তুলে শ্যামে কুণ্ডের জলে গুলে, রাধা কুণ্ডে মাটি তুলে রাধা কুণ্ডের মাটি তুলে শ্যাম কুণ্ডের জলে গুলে, আবার তিলক দিয়ে নিষ্কপালে, তিলক দিয়ে নিষ্কপালে রাসে চলো নিধুবন, বৃন্দাবনে যাবি যদি মন, পাগল মন রে বৃন্দাবনে যাবি যদি মন। তাহলে বৃন্দাবনে রাসলীলা করে দুইজন, নাকি না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। রাসের প্রথম শ্লোক, রাসের প্রথম শ্লোকটা কি ভাগবতে আছে, ভগবান অপি তা রাত্রি দীক্ষা রণতুম মানসচত্রে যোগমায়াম উপাসতা। এই শ্লোকটির মানে কি, মানে ভগবান হয়েও তার রাত্রি, মানে সেই রাত্রি শারদ ফুল্ল মল্লিকা কুসুম সহ রাত্রি, যে রাত্রি, সেই রাত্রিতে রাত্রির শোভা দেখে কৃষ্ণের রাস করার বাসনা জাগলেন, রাস রস আস্বাদন করার বাসনা জাগলেন। কিন্তু বাসনা জাগলে কি হবে, যখন যখন ভগবানের রাস করতে হয়, রাস রস আস্বাদন করতে হয়, তখন নিজেকে ভুলে যেতে হয় আমি হচ্ছি ভগবান, আমি কৃষ্ণ, এটা ভুলতে হবে। ওই যে যোগ মায়াম উপাসতা, তখন যোগ মায়াকে স্মরণ করে। এই যে কৃষ্ণ ভগবান, এটা ভুলিয়ে দেয় কে, এই ভুলানোর কাজটা করে যোগ মায়া। ওই জন্য বলেন যোগ মায়াম উপাসতা, যোগ মায়া এসে কৃষ্ণকে ভুলিয়ে দেয় যে কৃষ্ণ ভগবান। বৃন্দাবন লীলায় অনেক জায়গাতে কৃষ্ণ ভুলে যেতেন যে আমি ভগবান। এই যে যোগমায়া এসে যখন কৃষ্ণকে ভুলিয়ে দিল, সে কৃষ্ণ, তারপরে হলো রাস। তাহলে কৃষ্ণ তো ভুলেই গেছে যে আমি কৃষ্ণ, রাধা ভুলে গেছে আমি রাধা। এই কাজটা করেছে যোগমায়াম উপাসতা। তাই বৃন্দাবনে রাসলীলা করে দুইজন, জানে না রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। করালোকে যোগমায়া, দেখলোকে যোগমায়া, রাসমঞ্চ সাজালোকে যোগমায়া। এটা কৃষ্ণ জানে না, রাধা কৃষ্ণ জানে না, তারা তো ভুলেই গেছে। আর ভুলিয়ে দিয়েছে একমাত্র যোগমায়া।
এই মন ময়ূরে পেখম তুলে ডাকো রাধা কৃষ্ণ বলে, মন ময়ূরে পেখম তুলে ডাকো রাধা কৃষ্ণ বলে। আবার মানস গঙ্গায় জোয়ার এলে, মানস গঙ্গায় জোয়ার এলে তরণী থাক গোবর্ধন। বৃন্দাবনে যাবি যদি মন পাগল মনে রে, বৃন্দাবনে যাবি যদি মন। আগে যোগ মায়া দু হাতে দিয়া, আগে যোগ মায়া দু হাতে দিয়া করো যোগেশ্বরী আরাধন। বৃন্দাবনে যাবি যদি মন পাগল মন রে, বৃন্দাবনে যাবি যদি মন। অনেক কথা, অনেক কথাই আমার কাছে বলে গেল, তাই সংক্ষেপেতে জবাব দেব, চিন্তার কিছু নাই। আমার ঝোলা নাকি বাবা খালি করে দেবে। আরে ঝোলাতে নাই, খালি ঝোলা তুমি আবার কি খালি করো? খালি ঝোলা খালি করা যায় না। আর কৃষ্ণ ভক্ত এমন জানো, কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, অথচ সবটুকুই তাদের কাছে অভাব। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি সবটুকু যদি পাওয়া যায়, আবার সবটুকুই অভাবই থেকে যায়। ভক্তের কোনোদিন পূর্ণ হয় না, সবটুক পেলে পরে আবার সবটুক না পাওয়াই থেকে যায়। তুমি বলেছো আমার ভাই তুমি কেমন সন্ন্যাসী, সন্ন্যাসীর বাড়ি থাকে না, ঘর থাকে না, নারী থাকে না, হ্যাঁ বউ থাকে না। আমার নাই তো, আমি বিয়ে দুই একটা করি নাই, 4-5টা হয়ে গেছে বাবা, কিন্তু বউ কিন্তু একটাও নাই। তাহলে আমি ব্রহ্মচারী না? যার বউ নাই সে নাকি ব্রহ্মচারী? তাহলে আমি 4-5টা বিয়ে করেছি, আমার তো একটাও বউ নাই। তাহলে আমার উপরে ব্রহ্মচারী কি আছে জগতে বলেন তো? বুঝলেন, ব্রহ্মচারী এমন পালন করছি আমি বাবা, তা আমার চেহারা দেখে ঠিক পাচ্ছেন আপনারা, তাই না? কি বলবো আপনাদের ভাই, একজন সাওয়াল নিয়ে গেছে মাইয়া দেখতে, বুঝলাম, সাওয়াল নিয়ে গেছে মাইয়া দেখতে। মেয়ে দেখা শেষ, এখন ছেলের বাবা জিজ্ঞাসা করছে মেয়ের কাছে, মারে আমার সাওয়াল দেহা তোর কি পছন্দ হয়েছে? এখন মেয়ে সোজাসুজি না করে দিয়েছে, কয় না, এ সাওয়াল দেখে আমার পছন্দ হয় নাই। এখন সাওয়ালের বাপ কইতেছে, শোন রে মা, তোরে কি কব দুঃখের কথা, আমার সাওয়াল তো আমারই পছন্দ হয় না, কিন্তু নিজের সাওয়াল ফালাইতে তো আর পারি না, তো তোর আর পছন্দ হবে কি? আমার সাওয়াল আমারই পছন্দ হয় না। আমার এই ব্রহ্মচর্য রক্ষা করতে করতে এমন চেহারা হয়েছে রে বাবা, আমার চেহারা আমারই পছন্দ হয় না, আর মানুষের পছন্দ তো দূরের কথা। হরি বল, হরি বল। হ্যাঁ, তবে কথাটা হাস্য হলেও সঠিক। এই জগতে ত্যাগী তারা, সন্ন্যাসী তারা। কারা? এ কথাটা আমার নয়, গীতাই বলেছেন, অর্জুনকে বলছেন কৃষ্ণ, যে আমি এমন একজন সন্ন্যাসীকে চেয়েছি। সেই সন্ন্যাসী কে জানো অর্জুন? অর্জুন বললেন কে? আমি চেয়েছি গেয়স নিত্য সন্ন্যাসী, যৌনাগ দৃষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ, সুখং বন্ধা প্রমশ্চুতে। আমি এই সন্ন্যাসীকে চেয়েছি। ঘর ছেড়ে চলে গেলাম, এমন সন্ন্যাসী আমি চাইনি। বউ ছেড়ে চলে গেল, এমন সন্ন্যাসী আমি চাইনি। আমি চেয়েছি একজন গেয়স নিত্য সন্ন্যাসী, যে সংসারে থেকেই সন্ন্যাস ধর্ম পালন করতে পারে। যদি একটু তাকাও মহাভারতের ভিতরে, ভীষ্মদেব সবকিছুর মধ্যেই ছিল তো বাবা,
কিন্তু নিজে কোনোদিন রাজা হওয়ার যোগ্যতার আছে, কিন্তু নিজে রাজা হলেন না, নিজে বিবাহ করলেন না, নিজের ভাইদেরকে বিয়ে দিলেন, নিজে বিবাহ করলেন না, অন্যর ছেলেপেলেকে কোলে পিঠে করে মানুষ করলেন, বড় করলেন। অথচ তার কোনো পুত্র সন্তান হলো না। এদেরকে বলা হয়, একে বলা হয় গেয়স নিত্য সন্ন্যাসী। অর্থাৎ সব কিছুর মধ্যেই থাকে, আবার কোনো কিছুর মধ্যে বাবা থাকে না। পাখাল মাছ যেমন কাদার মধ্যে থাকে, কাদা লাগে না তার গায়, গেয়স সন্ন্যাসী তারে কয় সব কিছুর মধ্যে থেকেই যে কোনো কিছুর মধ্যে থাকে না, তারে প্রকৃত সন্ন্যাসী কয়, তারে প্রকৃত ত্যাগী কয়। নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর আমি সন্ন্যাসী, ত্যাগীও না, ভোগীও না, আমিও সব কিছুর মধ্যেই থাকি, তাই আমি সন্ন্যাসী হতে পারি নাই। এবারে যাব মহারাষ্ট্রের দিকে। চলো ধীরে ধীরে এগিয়ে যাই। এই মহারাজ সব দিন হয় না, তোমারে জানাই। রাস শব্দের অর্থ রাস, ওরে খেপা কথা মিথ্যা নয়, তবে দুই একটা রসে কিন্তু রাস হয় না, দেব পরিচয়। 81 প্রকারের রস লাগে। 81 প্রকারের রস যখন একত্রিত হয়, তখন হয় মহারাস, পরিপ্রকাশ। বৃন্দাবনে পঞ্চরস, শান্ত দাস্য সখ্য। খাতা কলম নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, পরে যদি কাজে লাগাইতে পারো, কারণ অন্য বাউলের কাছে পাবা কি পাবা না তা তো জানা নাই বাবা। হরি বল, হরি বল, জয় গুরু। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে 5টা রস, এই রসকে বলা হয় মোক্ষ রস। এই মোক্ষের মধ্যে মোক্ষ হচ্ছে মধুর রস। মোক্ষের মধ্যে মোক্ষ রস, মধুর রস কেন না? এই যে মধুর রস, এই মধুর রসটা বাৎসল্য রসের মধ্যে নাই, সখ্য রসের মধ্যে নাই, দাস্য রসের মধ্যে নাই, শান্ত রসের মধ্যে নাই। কিন্তু এই মধুর রসের মধ্যে শান্ত আছে, দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য আছে। মধুর রসের মধ্যে এগুলো সব আছে। তাই কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তাৎপর্য বহুত আছে, কিন্তু যার যেই ভাব সেই উত্তম তটস্থ হইয়া বিচারিলে আছে তার তাৎপর্য। পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়, গুণাধিক্য শতাধিক্যে বারে প্রতীক রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। আকাশাদি গুণ যেমন পর ভূতে, 1 2 3 4 মিলে পৃথিবীতে। পূর্ণ কৃষ্ণ প্রাপ্তির উপায় এই প্রেমা হইতে, এই প্রেমের কথা লিখেন ভাগবতে। নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল, হরি বল। তাহলে মুখের মধ্যে মুখ্য হচ্ছে মধুর রস। তাহলে এই যে 5টা রস গেল, আর 7টা রস হচ্ছে গৌণ রস। 7টা রস হচ্ছে গৌণ রস। হাস্য, অদ্ভুত, দীন, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, এই 7টা হচ্ছে গৌণ রস। 7 5 কত হয়? 12। ভালো করে স্মরণ করে মনে রেখো।
এবার মিলনকে দুই ভাগে ভাগ করেছে। মিলনের দুটি রস, একটা বিরহ আর একটা হচ্ছে মিলন। বিরহ 4 প্রকারের রস, মিলনটা হচ্ছে 4 প্রকারের রস। বিরহ কি? 4টা বিরহ কি? পূর্বরাগ, মান, পূর্বরাগ আর মান, প্রেম বৈচিত্র্য আর হচ্ছে প্রভাস। এই 4কে আবার 8 ভাগে বিভক্ত করেছে। তাহলে 4 8 কত হয়? 32। বাবা গুনতেছে ভালো করে, ওকে মহারাষ্ট্র একটু দেখাই নাকি? 4 8 32। এই 32 প্রকার হচ্ছে বিরহ। কিন্তু 32 প্রকারের বিরহ হলে 32 প্রকারের মিলনও তো আছে নাকি? ওই যে 4 প্রকারের বিরহ, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর প্রভাস, এর মধ্যে মিলনও আছে 4 প্রকার। কি? সংক্ষিপ্ত মিলন, সংকীর্ণ মিলন, সমৃদ্ধ মিলন, সম্পূর্ণ মিলন আর সমবৃদ্ধমান মিলন। এই যে 4 প্রকারের মিলন। তে কোন বিরহের সঙ্গে কোন বিরহের মিলন হয়? যখন হবে পূর্বরাগ, এই পূর্বরাগের সঙ্গে মিলন হবে সংকীর্ণ মিলন। আর যখন হবে মান, আর মানের সঙ্গে হবে তখন যে মিলন, তার নাম হচ্ছে সমৃদ্ধ মিলন। প্রেম বৈচিত্র্য, এই মানের সঙ্গে যদি মিলন হয় সেই মিলনের নাম হবে সম্পূর্ণ মিলন। মিলন হচ্ছে সম্পূর্ণ। আর প্রভাস, আর প্রভাসের সঙ্গে মিলন হয় যখন, তখন হবে সমৃদ্ধমান মিলন। এই যে 4 প্রকারের বিরহ, 4 প্রকারের হচ্ছে মিলন। এটাকে 8 ভাগে বিভক্ত করেছে। তাই 4 8 32, আর এইদিকে মিলনও 4 8 32। 32 দুগুণে হয় 64। এই যে 64 প্রকারের রস, 64 প্রকারের মিলন রস, তার সঙ্গে যুক্ত হলো 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। কত হয়? হিসাব করো না, 76টা রস হলো। এখানেও কিন্তু রাস হবে না, মহারাস এখনো হয়নি। এর সঙ্গে যদি মিলে পঞ্চভাব, 5টা ভাব এর সঙ্গে মিলিত হতে হবে। ভাব কি? একটা হচ্ছে ভাব, একটা হচ্ছে অনুভাব, একটা হচ্ছে সাত্ত্বিক ভাব, একটা হচ্ছে ব্যভিচারী ভাব, আর একটা হচ্ছে সঞ্চারী ভাব। এই 5টা ভাব যখন ওই 76 প্রকার রসের সঙ্গে এই 5টা ভাবের মিলিত ঘটে, এই যে 76 আর 5 হয় 81। এই 81 প্রকার রস যখন একত্রিত হয় তখন হয় মহারাজ। হৃদয় গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল। এইবার তোমার গানের উত্তরে আমি এখন যাই। তুমি শোনো শোনো ভক্ত আমার গো, উঠো তোমারে যাই কয়া, ধীরে ধীরে শোভন করো 2 কর্ণ ভরি আরে। এসো এসো ভক্ত আমার রে, বলছে চীন শহর ময়দানে মাটি ভাইটা উঠলো রে মানুষ, তারে কেউ চিনে রে। একটা শাস্ত্র মতে ব্যাখ্যা আছে, এই মাটি ভেটে উৎপত্তি হয়েছিল কার? সীতা দেবীর। জনক ঋষি নাঙ্গল চাষ করতে গিয়ে পেয়েছিলেন। এটাই শেষ কথা না, প্রত্যেকটা নারীকে বলা হয় বসুমতী।
আমার এই মায়েরা বসুমতী। তাহলে মায়েরা যদি বসুমতী হয়, একটা চীন শহর ময়দান আছে, মানে আমরা সবাই চিনি, মাটি ফেটে উঠলো রে মানুষ। কি বাবা, মাটি ফেটে আমি বিভূতি সন্ন্যাসী যখন আসলাম, আমার বাবা আমার চেনে। কি বাবা, আমার ছেলে যখন এই বসুমতীর মা এই মাটি ফেটে যখন আমার ছেলে জন্ম নিল, ওরে তো কোনোদিন দেখি নাই, ওর সঙ্গে আমার পরিচয় নাই, ওর ঠিকানা জানা নাই, ওকে আমি চিনি না। এই যে বাবা, চীন শহর ময়দানে হরি বল, হরি বল। তুমি আমি উৎপত্তি দেখো, কে বাকারে চেনে রে। ওই যে আশি কাইলা বুড়া বেটি, বামে কাটে সিথি, নাকি কোলের সাওয়ালের সঙ্গে বাঁধাইল পিরিতি। ওই যে বৃন্দাবনে খুব জারানি, কথা মিথ্যা নয়। 80 বছর বয়স তাহার দিলাম পরিচয়। কৃষ্ণ হচ্ছে 7 বছরের শিশু, তোমারে যাই কইয়া। ওই কুবজার সঙ্গে কৃষ্ণ দেখো গেল, গেল প্রীতি করিয়া রে। শোনো শোনো ভক্তরে, কি জানো বাবার বিয়ে নাকি? চোরে গেল চুরি করতে, মালিক করলো ধরা। চোর মানে, চোর বলতে আমি চোর, তুমি চোর, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই চোর। আমরা চুরি করতে যাই, কিন্তু চুরি করতে গেলে আমার যে বাড়ির মালিক সে ধরা পড়ে যায়। বাড়ির মালিকটাকে, বাড়ির মালিকই হচ্ছে আমার পিতৃসত্তা, এটা আমার এই দেহ বাড়ির মালিক। আমি গেলাম চুরি করতে, অথচ আমি ধরা পড়লাম না, আমার বাড়ির মালিকটা ধরা পড়ে গেল বলে আমার মতো বিভূতি সন্ন্যাসী জগতে আসলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে চোর গেল চুরি করতে, আমি গেলাম চুরি করতে, আমার বিন্দু পড়লো ধরা। হাইকোর্টেতে বিচার দিল, হাকিম 3 জন মরা। সেই হাকিম হচ্ছে জ্ঞানী বিবেক বুদ্ধি। আমরা যখন কোন নারীর মহাশ্মশানে যাই, 3টি জিনিস আমাদের লুপ্ত হয়ে যায়। জ্ঞান অজ্ঞান হয়ে যায়, বিবেক বিবেক শূন্য হয়ে যায়, বুদ্ধি তখন ভ্রষ্ট হয়ে যায়। জ্ঞান বিবেক বুদ্ধি এরাই হচ্ছে হাকিম। এই হাকিম যদি জাগ্রত থাকে, যদি বেঁচে থাকে, তাহলে কোনোদিন মালিক ধরা পড়বে না। জাগলে ঘরে আর হবে না চুরি, ওমন ব্যাপারী। ছেলের বিয়ের বাবার যখন হয় নাই বিয়ে, ছেলের কোলে বউ নাকি নাকি না, জলের নিচে লাগছে আগুন। ওরে কাম নদীতে লাগলো আগুন, কাম নদীতে লাগলো আগুন। বিন্দু করে দহুরা দড়ি। বাবা, যেদিন আমার পিতার দেহে ওই কাম নদীতে আগুন লেগেছিল, তখন আমি বিন্দুরূপী ছিলাম পিতার মস্তকে। তখন ওই দৌড়াদৌড়ি শুরু করছিলাম, কোন সময় আমি বাইর হব। হরি বল, হরি বল বাবা, কোন সময় আমি বের হব। আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আমি একা বিভূতি ছিলাম না, অনেকেই ছিল, অনেকজন ছিল, সবাই ধরা পড়ে নাই, আমি একা ধরা পড়ে গেলাম। হরি বল, হরি বল। ওরে বাবার বিয়ার খবর নিয়া ছেলে গেল মামার বাড়ি।
রাজা শান্তনু গঙ্গাকে হারিয়ে মৎস্যগন্ধার রূপ দেখে পাগল হয়েছিলেন। পাগল যখন হয়ে গেল, রাজা শান্তনু দাস রাজাকে প্রস্তাব পাঠালেন। প্রস্তাবে রাজি হলো না, কিন্তু ভীষ্মদেব গিয়ে ডাক দিলেন, মা, ও মা। দাস রাজা বলছে, কে তোমার মা? বলে, এখানে আমার মা আছে। তোমার মা আছে? বলে, হ্যাঁ, আপনার মেয়ে সত্যব্রতী, ওই হচ্ছে আমার মা। আমার মাকে দাও, আমি মাকে নিয়ে যেতে চাই। তোমার বাবার সঙ্গে তো আমার মেয়ের বিয়ে হয় নাই। আরে না হলে কি হবে, আমার বাবা আপনার মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করে ফেলেছে, মনে মনে বিবাহ হয়ে গেছে। আমার মাকে দাও, আমার মাকে নিয়ে বাড়ি যাই। এই যে ভীষ্মদেব বাবার বিয়ার খবর নিয়ে মামার বাড়ি গেল। এই তো তোমার কথা ছিল, কথাই মিটে গেল। তারপরে কি জানো, নাঙ্গল রইল গাছে। ওরে চাষির যখন জন্ম হয় না, ওরে নাঙ্গল রইল গাছে, ওই আবার উপর থাকতে গেল জল খাবারই মাঠে। বুঝেছি। চাষি কারা? আমরা সবাই কিন্তু চাষি। আমরা চাষ করি বটে, আমার তো জমি নাই। যেদিন চাষ করি, চাষ করে আসার পরে নাঙ্গলটা কি করা লাগে বাবা? নাঙ্গলটা তুলে রাখা লাগে গাছে বা চাঙ্গে। মানে যে জমিতে একবার ফসল বুনে দিলাম, ওই জমিতে আর চাষ করা যাবে না। তাহলে নাঙ্গল দিয়ে কি করবেন? ও বাবা, 1 বছর নাঙ্গল দিয়ে কি করবেন? ওই ফসল হইতে তো 1 বছর লাগবে। তা নাঙ্গল না হয় কোনো বেড়ার বাতাই গুঁজে রাখবেন, নাহলে ডালে রেখে দিবেন, তাই তো? এই যে নাঙ্গল রইল গাছে, আমার যখন জন্ম হয় নাই, আমার জল খাবার যায় মাঠে। অর্থাৎ আমি জগতে ভূমিষ্ঠই হলাম না, আমার খাবারের জন্য ঈশ্বর মাতৃস্তনে হরিবল হরিবল খাবার পাঠাইল, অমৃত পাঠালো, দুগ্ধ পাঠালো, মাতৃসুধা পাঠালো। এটাই হচ্ছে আমার আপনার সকলের জল খাবার। এই জল খাবার খেয়ে আমরা বেঁচে থাকব। তাই আমার যখন হয় নাই জন্ম, মায়ের স্তনে দুগ্ধ গেল মাঠে। ওরে তোমার কথা বলে দিলাম এই সভার নিকটে রে, এসো এসো ভক্ত আমার রে। তবে তোমার যাহা কথা ছিল, কথাই পূরণ হলো। আরে কেন বেশি কথা বলবো বলো ভালো? বেশি বললে দোষী আমি হইব কারণ, তাই বেশি বলার আমার নাই প্রয়োজন। প্রথমবারে রেখে গেলাম আমার পালালো লহরী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে প্রকাশ করে গেল। সময় আর নাই, তাই আমরা জোটের মিলনে যাই। আচ্ছা বাবা, এই যে জোটের মিলনও কিন্তু খবর আছে, এটা কিন্তু বলি আপনাদের কাছে, নাহলে কিন্তু ফাঁক করে যাবে। জোটের মিলনও খবর আছে, আমি ভৈরব মহন্তি বলি, তাই আপনাদের ঠাই এখনো পর্যন্ত ওনাকে কিন্তু সারাসারি নাই, ঝোলার মধ্যে আরো কিছু আছে। তাই খুব সুন্দর জবাব দিয়েছেন। আর কোনো বেশি প্রশ্নের ভিতরে আর আমি যাই না।
একটা উনি একটু বাইরে গেছে 2 মিনিটের জন্য, আমি একটা ছোট্ট গান গাইব আপনাদের কাছে। সেটা কি গান? ওরে ভক্ত আমার এলো এসো এই মিলন মোহনায় গো, এসো এসো ভক্ত আমার, দেখো সময় মোদের হলো অতি, গাইব এখন মিলন গীতি, সবার কাছে এই মিনতি শ্রবণ করবেন তাই গো, এসো এসো ভক্ত আমার। তোমার যাহা জিজ্ঞাসা ছিল কিঞ্চিতে তা পূর্ণ হলো, আর কি বা জানার বাসনা রইল বলো না সভায় গো। তোমার মুখের বাণী শুনে শান্তি পেলাম আমার মনে, আরো কিছু কথা জাগে এই অন্তরস্থলে, আমি প্রকাশ করতে চাই গো। ভক্ত আমার তুমিও তো কৃষ্ণ গোসাই, তোমার হাতে একটি বাঁশি দেখতে পাই, সেই বাঁশিটার জন্ম কোথায় খুলিয়া বলো গো। বেশ তো কথা বলে গেলে বলবো আমি সভাস্থলে, শুনবে যত ভক্ত সকলে বসিয়া সভায় গো। দেখো বৃহস্পতি যজ্ঞ করেছিল, বাবা সেই যজ্ঞে একটি বাঁশের সৃষ্টি হলো, সেই বাঁশ থেকেই বাঁশি হলো, বললাম আজ তোমায় গো। ভাগবতে তা লেখায় আছে, কি লিখলেন? বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ ত্রিবংশ সুপার্জিতা, তস্য বংশে বাসী কৃষ্ণ গোপী মনোহরতা। তাহলে সেই বাঁশ থেকে আমার বাঁশি হলো, আশা করি বাঁশির তত্ত্ব বলা হলো, আর কি বা বাসনা রইল বলো না আমায় গো। না 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 না, বাঁশের থেকে যদি বাঁশি হয়, এত বড় কয় পর্ব সেই বাঁশটি যে রয়, সেইটা থেকে কয়টা বাঁশি হয় বলো আমায় তাই গো। এসো এসো হরি বল হরি বল হরি বল হরি। কারণ একটা বড় বাঁশে তো আর বাঁশি হবে না, কি বাবা, অত লম্বা বাঁশি কি আর বাঁশি হবে? বাঁশি হবে না। তাহলে বাঁশটা থেকে কয়টা বাঁশি তৈরি হয়েছে এবং কয় পর্বতে বাঁশি তৈরি হয়েছে? বাবা বাবা, ভক্তের বুদ্ধি আছে। মানে আমি ভাও ভাও চলে যাব, এই বেটা ছাড়বে না, আমি গুমা খাইলে কি হবে, জমে ছাড়বে না। একটা কথাই বলে না, গুমা খাইলে কি হবে, জমে ছাড়বে না। বাবা সুন্দর কথা। ওরে 25 পর্ব বাঁশটা ছিল, সেই বাঁশ থেকেই বাঁশি হলো। তবে 25 পর্ব দিয়ে তো বাঁশি হয় নাই, ঠিক বলেছে আমার। কি কি হয়েছিল? নবমে সারঙ্গ বেনু, সপ্তমে হরধনুচ্চ, পঞ্চমে প্রদণ্ড রাম, ত্রিপর্বে গান্ডীবস তথা, শেষ পর্বের বাসী কৃষ্ণ গোপী মনোহর। ওরে 9টা পর্ব দিয়ে সারঙ্গ বেনু হলো, 7টা পর্ব দিয়ে হরের ধনু হয়েছিল, 5টা পর্ব দিয়ে রামের হাতের ধনু হলো,
গান্ডিবস তথা অর্থাৎ অর্জুনের হাতের ধনুক। এই যে দেখো 24 পর্ব হয়ে গেল, হ্যাঁ এখনো এক পর্ব বাকি রইল। পর্ব বাকি রইল, ওই এক পর্ব দিয়েই বাসি হলো। তোমায় বললাম তাই গো, এসো এসো হরি বল, হরি বল, হরি বল। এই মোহনায় গো, এসো এসো। কিন্তু আমি 3 রকম বাঁশি দেখতে পাই, কোন বাঁশি কিবা নাম তাই, এই বাঁশি কখন কোথায় বাজাই, আমার কৃষ্ণধন বলো গো, এসো এসো গুরুধন। বেশ তো আমায় ঠেকালে দায়, সত্যিকারে 3 প্রকারের বাঁশি যে হয়, 3 প্রকারের বাঁশি। বাঁশি মানে বাঁশি, কিন্তু ওর এক একটার আলাদা আলাদা নাম। একটা দেখো মুরলি হয়, বাবা আর একটার নাম বেনু যে হয়, আর একটার নাম বংশী যে কয়। বলি যে তোমায় গো, কৃষ্ণ যখন ধেনু রাখে, কৃষ্ণ যখন ধেনু চড়ায়, তখন দেখো বেনু বাজায়। তখন কিন্তু বাঁশি বাজায় না, তখন মুরলি বাজায় না, তখন কৃষ্ণ বেনু বাজায়। হরি বল হরি এই বল। বেনুটা বাজায় যখন গোবৎসগণ পালন করে, ধেনু চড়ায়। যখন কৃষ্ণ ধেনু চড়ায়, তখন দেখো বেনু বাজায়। বাঁশি বাজে অন্য অন্য লীলা, বাঁশি বাজে অন্য অন্য লীলায়। বলিলাম তোমায় গো, ওরে কৃষ্ণ যখন রাসমঞ্চে যায়, তখন দেখো মুরলি বাজায়। আচ্ছা আচ্ছা, তখন মুরলি বাজায়। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ করে। ওরে বাঁশি বাজে তখন মুরলি কথা, যখন কৃষ্ণ রাসমঞ্চে মুরলি বাজায়। রাসমঞ্চে কৃষ্ণ যখন বাজায়, তখন কি সব ওইটাকে দেখো মুরলি কয়। আচ্ছা এই তো তত্ত্ব বললাম তোমায়, এই তো তত্ত্ব বললাম তোমায়, দাঁড়াইয়া সভায় গো। না 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 না, রাসমঞ্চে যখন কৃষ্ণবাসী বাজায়, মানে মুরলি বাজায়, ও মুরলি, হ্যাঁ ওই তো আর কি, মুরলিরও বাসি। ওই মুরলিটা বাসে। রাসমঞ্চে যখন ওই মুরলি বাজায়, সেই মুরলিতে কি বাঁধনি হয়, আমি এই জায়গায় শুনিবার চাই, শুনবে ভক্তগণ গো। ক্ষমা করে দেবেন আমায়, এখানে একটু গোপন তত্ত্ব রয়। দীক্ষা গুরু আছে যারা, আমার উপরে রাগ করবেন না তারা। ওরে বাঁশি বাজে পঞ্চম তানে। পঞ্চম তানটা কি বাবা? পঞ্চম তানটা হচ্ছে বীজ, বীজ মন্ত্র। কামদেব যেমন সবাইকে ধনুকের দ্বারা তীরের দ্বারা ঘাইল করে দেয়, এক একটা করে পঞ্চবাণ নিক্ষেপ করে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। রাসমঞ্চে যখন কৃষ্ণ দাঁড়ায়, তখন মদনে মোহিত হয়ে যায়। এই মদনে মোহিত যখন কৃষ্ণ হয়, কৃষ্ণ মনে মনে ভাবলে এই কামদেব মদন বেটা সবাইকে
তীর ধনুক দ্বারা দমন করে, আর আজকে আমি এই মদনকে দমন করব, কিন্তু তীর ধনুক দিয়ে নয়, আমার এই মুরলীর ধ্বনি দিয়ে এই মদনকে দমন করব। তখন পঞ্চম তানে বাঁশি মুরলী বেজে ওঠে। পঞ্চম তানটা কি? এটা হচ্ছে ক্লিং বীজ। এই ক্লিং শব্দটা এটা হচ্ছে কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাদেরকে ক্লিং বীজ দেওয়া হয়। কয়লয়ে দীর্ঘী, চন্দ্রবিন্দু আর অনেশ্বর, কয়টা হলো? 5টা অক্ষর হলো। এই 5টা অক্ষর হচ্ছে বীজ মন্ত্র। এটা হচ্ছে কামদেবের মন্ত্র। বাহাত দাও কান, আমার কথা শেষ হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ হয় নাই। আর হনুমানের মতো তো বুঝলেন না, জাম্বমান মনে কিছু ছিল এর নাকি? আগের টিপে আগের টিপে আগের টিপে না, এই টিপে না। হরিবল হরিবল, ঠিক বলছে। তাহলে এই ওটা কামদেবের মন্ত্র, যেটাকে বলে কামবীজ। এই যে পঞ্চম তানে মুরলী বাজালো যখন, ওই যে দেখো কামদেব দমন হইল তখন, কৃষ্ণ নৃত্য করিল তখন রাসমঞ্চে, তাই গো তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আর কি বা তোমার বাকি আছে? হ্যাঁ বলো তুমি আমার কাছে, জানলে জবাব দিব পাছে, চিন্তার কিছু নাই গো। শোনো শোনো গুরুধর, আরো কিছু জানিবারে চাই, দয়া করে খুলে বলবেন আমায়। তাই পঞ্চতানের কথা শোনা যায়, কিন্তু বাঁশি 7টা সুর রয় গো। তাহলে এই 7টা সুর, এই 7 সুরের মধ্যে কি কি বলে সভাস্থলে বলবে খুলে। বাঁশির 9টা ছিদ্র থাকে বলে, কিন্তু 7টা স্বরে কেন রয় গো? শোনো শোনো গুরুধর, দেখো আমাদের এই দেহটাও একটা বাঁশি, শুনলে তুমি হবে খুশি। আমাদেরও এই দেহবাসীতেও 9টা ছিদ্র। গুনে গুনে বলার দরকার নাই বাবা, মনে মনে গুনেন, পেয়ে যাবে। হরিবল হরি হরিবল। সব কথা ভেঙে বলা যায় না। আর 7টা স্বর হচ্ছে এই যে সপ্ত তালা ভেদ করালে, শ্বাসের গতি 7 আঙ্গুল কমালে পরে, দেহের চন্দ্র সপ্ত তালা ভেদে করে। এই যে সপ্ত স্বর, কেমন সপ্ত স্বর, সপ্ত স্বরের মধ্যে সব স্বরেই কিন্তু রাধা নাম জপে না। তাহলে কি? আদ্যা ছিদ্রে সদাশিব, দ্বিতীয়ায় ব্রহ্মা ভারত, তৃতীয়ায় বিষ্ণু, চতুর্থীতে চন্দ্রমামতি, পঞ্চমে সূর্য, ষষ্ঠে হচ্ছে ইন্দ্র, সপ্তমে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা নাম জপায়তে। আদ্যা ছিদ্রে সদাশিব রয়, দ্বিতীয় ছিদ্রে ব্রহ্মা বিরাজ করে, বলি তোমায়। হরিবল হরিবল। আদ্যা ছিদ্রে সদাশিব, দ্বিতীয় ব্রহ্মাধার, তৃতীয়াতে বিষ্ণুদেব আছে, চতুর্থীতে চন্দ্রমামতি রয়েছে অর্থাৎ চন্দ্র, পঞ্চমে দেখুন সূর্য আছে, কেন সূর্য হচ্ছে আত্মা, সপ্তম পঞ্চে দেখো সূর্য আছে, ষষ্ঠে ইন্দ্রদেব রায় গো। হরিবল হরিবল। আর একটা ছিদ্র বাকি রইল, ওই ছিদ্র দিয়ে কৃষ্ণ রাধা নাম জপিল, রাধা রাধা বলে বাঁশি বেজে উঠিল, তোমায় গেলাম কইয়া গো,
জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। দেখো এগুলোর আবার মাপও আছে। একটু দেখি মাপটা। আচ্ছা পাইছি যখন আজকে একটু দেখেই সারি। কও কিছু কও না, ফুরাই গেছে ঝোলা। না ঝোলা ফোলাই নাই, মাপ বলে তোমার আছে। ঝোলা ফুরাইলে হবে কি, এই সেন্টা কৃষ্ণ বিভূতি সন্ন্যাসীর ঝোলা ফুরাবে না বাবা। হরি বল হরি বল। তাহলে আমি তোমায় বলিয়া যাই, আহা, একটু মনে রেখে দিও বলি তোমায়। ওই যে যখন কৃষ্ণ বেনু বাজায়, বেনুর মাপে 12 আঙ্গুল হয়, মানে 12 আঙ্গুল লম্বা। ও দ্বাদশ আঙ্গুল। হ্যাঁ। ও আচ্ছা 12 আঙ্গুল। হরি বল হরি বল। আবার অন্য অন্য লীলায় কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করে, সেই বাঁশিটা 17 আঙ্গুল লম্বা ধরে। ও 17 আঙ্গুল। ওটা আবার 17 আঙ্গুল। কেমন? আর যে বাঁশি, যে মুরলি রাস মঞ্চে বাজায়, ওই বাঁশির মাপ 2 হাত হয়। ওই বাঁশিটার মাপ দেখো 2 হাত হলো। সকল তত্ত্ব বলা হলো, আর কি বা তোমার বাকি রইল, বলো না আমায় গো। তাই আমরা সকলেরই কাছে শুনি তোমার প্রিয় রাধা রানী। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। ওরে রাধাই আমার অঙ্গে রাধা, কিসের রাধা? অঙ্গের আধা। ও আচ্ছা। কারণ আমি আর রাধা আলাদা নয়। আমি রাধা, আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমি রাধা। কেমন? তাই রাধাই আমার অঙ্গে রাধা, ওই রাধা নামে আমার বাসি সাধা। গেল কি তোর মনের ধাঁধা, বলো না আমায় গো। আমার মনে আরো রাধা ঢুকলো। রাধা যদি তোমার আধা হলো, তাহলে সেই রাধাকে কেন আয়ান ঘোষ পেল, বলো না আমায়। হারাম দাদা কুন্ডার জায়গায় কুন্ডা এসে মিশায় কোন তো। উঠে গেছে তাল গাছে, উনি আবার তলে নেমে পড়ছে আর কি। কি কথা কি লাইনের বাইরে কইছি? রাধা যদি ওনার অঙ্গে রাধা হয়, তাহলে রাধাকে কি করে আয়ান ঘোষ পায়? ওরে সপ্ত জনম সাধনার ফলে ওই যে আয়ান পেল আমার শ্রী রাধারে। সত্য কথা বললাম তোমারে, দাঁড়াইয়া সভায় গো। তুমি যদিও দিলে আয়ানের ঘরে তোমার আধা রঙের সেই রাধারে, তাই তুমি কেন আয়ান ঘোষের সবই দিলে, কেন ওই নাঙ্গল কেড়ে নিলে গো? হ্যাঁ কি বলবো, এর আগে কইছিল অল্প অল্প দিয়ে যাই বুঝলেন, কিন্তু আমি বুঝতে পারি নাই বাবা। হ্যাঁ, এর অল্পই যে এত, মানে একজন খইচালা বিক্রি করে তো, মানে দোকানে টাঙায় রাখছে আর কি, ঝুলে ঝুলে রাখছে। একটা হচ্ছে ঘন ফাঁকের, মানে একটা ঘন ঘন ফাঁক খইচালা, আর একটাই আরেকটু বড় ফাঁক, আর একটা ঝুলেছে ওইটা আবার আরেকটু বড় ফাঁক। এখন যেটা ঘন ফাঁকের খইচালা ওইটা খরিদ্দারে দিছে বুঝলেন। খরিদ্দার বুইরা আঙ্গুলের মাথা ফাঁকের মধ্যে ঢুকাই দিছে। এখন এই বুইরা আঙ্গুল যদি খই চালার ফাঁকের মধ্যে ঢুকে, ওর মধ্যে খই থাকে, কই দূর আপনার খই চালা নিব না। কই কেন? দোকানদার মনে করছে এটা মনে হয় ফাঁকটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ,
কয় দাদা এই যে আর এক নাম্বারের আছে, এর চাইতে একটু বড় ভাগ। কয় না, তোমার ভাগ যে এত ভাগ, তাহলে ভাগ তোমার কত ভাগ? কয় ঘন ফাঁকি তোমার এত ভাগ, ভাগ যে তোমার কত ভাগ? ওরে আয়ান ঘোষকে কেন করলে খোঁজা, খোঁজা লোক কি পাই কি মজা, এমন কেন দিলে সাজা, বলো না আমায় গো। বাহ, খোঁজা। খোঁজা কারে কয়? যারাই আমার কৃষ্ণ খোঁজে। এই খোঁজা তো সেই খোঁজা নয়, এই খোঁজা দেখো কৃষ্ণ খোঁজা হয়। ওই প্রাণ কৃষ্ণকে পাবার তরে আগে খোঁজা সাজো ভবের পরে। হরিবল হরিবল, তবেই তো কৃষ্ণ কৃপা করে। বলি যে তোমায় গো, তুমিও যদি খোঁজা হতে পারো, আমার রাধাকে তুমি নিতে পারো। তাই আগে খোঁজা সাজো, খোঁজা না সাজলে পরে কৃষ্ণ পাবা না কোনো প্রকারে। তবে এর একটা শাস্ত্র মত ব্যাখ্যা আছে। সীতাকে যখন চুরি করে নিয়ে গেলেন, একটা গুহার মধ্যে রেখেছিল। সীতা মনে মনে ভাবলেন, আমি রামবিহীন কেমন করে একা একা থাকবো। তাই বালি দিয়ে একটা রামের মূর্তি এঁকেছিলেন, তৈরি করেছিলেন, কিন্তু সর্ব অঙ্গ দিয়েছিলেন, একটা অঙ্গ দিয়েছিলেন না। ওটা কি? যাকে বলা হয় পুরুষ অঙ্গ। এটা কেন দেয়নি? ওরে মনে যদি কাম জাগ্রত হয়, এই তো আছে সীতার মনে ভয়। ওরে পুরুষ অঙ্গ দেয় নাই সেথায়, হরিবল। বলি যে তোমায় গো। রাম যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসে, ওই যে বালি দিয়ে তৈরি করেছিল যে রাম, ওই রাম এসে দাঁড়ালো রামের সম্মুখে। রাম বলছে, তুমি কে? বলছে আমি রাম। তুমি কে? বলে আমিও রাম। বলে তুমিও রাম? তাহলে আমিও রাম। ও সীতা, আমাকে ছেড়ে তুমি কোথায় যাও? এতদিন তুমি আমার সেবা যত্ন করলে, তুমি চলে গেলে, আমার সেবা যত্ন করবে কে? বললেন এই যুগে হবে না, আমি তোমার ঘরণী রূপে যাব। আগামী দাপর যুগে আরো ঘটনা আছে। সেই মূর্তি দেখো আয়ান হলো, যখন তারে তৈরি করেছিল, সীতাই তারে ফালনা দিল। আমি কি করব তাই গো। ওই জন্য আয়ানের নাঙ্গল জোয়াল সবই আছে, ফাল নাই বললাম তোমার কাছে। বুঝলে? হ্যাঁ, ওই জন্য ফাল নাই। শোনো, আর কত করবে বেশি আড়াআড়ি, যাচ্ছে মোদের সময় ফুরি। এখন পরবর্তী শিল্পী আসবে তাড়াতাড়ি, আমরা বিদায় নিয়ে যাই গো। শোনো শোনো কৃষ্ণ, তাহলে রাসের কথা বললে যখন, আজ আমরা সবাই কৃপা সিদ্ধা গোপী হয়ে এসেছি। হরিবল হরিবল। আমরা এখন রাধা কৃষ্ণ মিলন করাইয়া যাব রাধা কৃষ্ণের যুগল দর্শন করিয়া, থাকবো রাধা কৃষ্ণ সেবা নিয়া, এই তো বাসনা হিয়ায় গো। শোনো শোনো কৃষ্ণ গুরু চন্দ্রমোহনায় গো, শোনো শোনো কৃষ্ণ। তবে রাধা কৃষ্ণের যুগল সেবা, এটা তো বাবা সহজ কথা নয়। মন্দিরে যে রাধা কৃষ্ণের যুগল পুজো করা হয়, এটা হয় পূজা। রাধা কৃষ্ণের যুগল সেবাটা আলাদা। আজ আপনারা অবশ্যই রাধা কৃষ্ণের যুগল
দর্শন করবেন এবং সবাই রাধাকৃষ্ণের সেবা করবেন। কিভাবে? গোপীভাবে। নরোত্তম গিয়েছিলেন রাজশাহী জেলায়, যার জন্ম, পিতার নাম কৃষ্ণধন দত্ত। এই জলঙ্গি আছে মুর্শিদাবাদ, এই জলঙ্গির ওপারেই হচ্ছে রাজশাহী, বেশি দূরে নয়। ওই নরোত্তম জন্ম নিয়েছিলেন কৃষ্ণধন দত্ত সেই রাজার ঘরে। ওই নরোত্তম আসলেন বৃন্দাবনে। তৎকালীনে বৃন্দাবনের যিনি শ্রীনিবাস আচার্য, তিনি এই গোপী ভজন শিক্ষা দিতেন বৃন্দাবনে। গোপী ভজন কেমন করে হয় এবং কিভাবে রাধাকৃষ্ণের যুগল সেবা করা হয়, এটা শিক্ষা দিতেন সেই শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য জিজ্ঞাসা করলেন, নরোত্তম, তুমি বৃন্দাবনে এসেছো, তুমি কি করতে চাও? বললেন, আমি গোপীভাবে কৃষ্ণ সেবা দিতে চাই, যুগল সেবা দিতে চাই। ও, তুমি গোপীভাবে কৃষ্ণ সেবা দিবে? তো গোপীভাবে যদি কৃষ্ণ সেবা দিতে হয়, তাহলে আগে কি করতে হবে জানো? কি করতে হবে? যে তুমি একজন রাজার ছেলে, এটা তোমাকে ভুলে যেতে হবে। তুমি রাজার ছেলে, তোমার কোটি কোটি টাকা আছে, হবে না, তোমার দ্বারাই কৃষ্ণ সেবা হবে না, যুগল সেবা হবে না। ভুলে যেতে হবে তুমি জমিদারের ছেলে। 2 নাম্বার ভুলতে হবে তুমি একজন পুরুষ, বুঝলে? তাই আমি যেন রতন হইয়া যাব কৃষ্ণ। এত কেন যাও লাফালাফি করিয়া? থামো, কথার মধ্যে বা হাত দিলে মেজাজ সারা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আর উনি এসে বা হাত ঢোকাবে। হরি বল, হরি বল, হরি বল। রাগাইব না কিন্তু, কিন্তু আমার রাগ এমন রাগ একাই থেমে যায় কিন্তু। হ্যাঁ 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 বাবা, আমি মায়েরও আগে দৈরেরও আগে। খুব মজার কথা বলতেছিলাম তো, খুব গোপনীয় কথা। তাহলে ভুলতে হবে তুমি জমিদারের ছেলে, দ্বিতীয় ভুলতে হবে তুমি একটা পুরুষ, তোমাকে ভাবতে হবে তুমি একটা নারী। নিজেকে নারী ভেবে যখন তুমি সাধনায় বসবে, এই সাধনা করতে করতে দেখবে তোমার এই বিদলপুর থেকে 2 ভোরের মাঝখান থেকে একটা জ্যোতি বেরিয়ে আসবে, একটা জ্যোতি। এটা কিন্তু বাস্তবে হবে না, কিন্তু হয় কোথায়? সাধনায়। যদি কেউ গোপী ভাবে একবার ডুবে যায়, তার হবে। যখন দেখবে তোমার বিদল থেকে একটা জ্যোতি বেরিয়ে আসবে, মনে করবে তোমার সাধনা উত্তীর্ণ হচ্ছে। আবার দেখতে পাবে জ্যোতির মধ্যে, তুমি জ্যোতির মধ্যে দেখবে বৃন্দাবন, ওই জ্যোতির মধ্যে বৃন্দাবন দেখতে পাবে। ওই বৃন্দাবনের মধ্যেই দেখতে পাবে তুমি নিকুঞ্জবন, ওই নিকুঞ্জবনের মধ্যে দেখতে পাবে তুমি রাধা আর কৃষ্ণ। তারা যুগলে 2 জন কথা বলছে, দেখতে পাবে কখনো রাধা কৃষ্ণের চরণ ধরছে, কখনো কৃষ্ণ রাধার চরণ ধরছে। কেমন? এমনি ভাবে তুমি যখন দেখবে তোমার ধ্যানের মাধ্যমে, আবার ওই কুঞ্জের বাইরে দেখতে পাবে তুমি আর একজনকে। কাকে জানো? তুমি তোমাকে দেখতে পাবে, তুমি তোমাকে দেখতে পাবে একজন গোপী রূপে, একজন নারী রূপে। যখন তুমি তোমাকে দেখতে পাবে গোপী রূপে, তখনই তুমি কৃষ্ণ সেবা করবে। হরিবল, হরিবল। তবেই তোমার যুগল সেবা হবে। সকল কথা বললাম এবে, বলি যে তোমায় গো। তা আজকে আমরা এইভাবে ধ্যানের মাধ্যমে গিয়া যাব যুগল দর্শন করিয়া, তারপরে থাকবো সেই রাধা কৃষ্ণ সেবা নিয়া মিলন করাইয়া গো। শোনো শোনো গুরুধাম। আচ্ছা, যুগল যখন দিতেই হবে, তাহলে একটু দক্ষিণে লাগবে।
আচ্ছা, সবাইকে দিতে হবে না, দুই একজন দিলে নিয়ম রক্ষা করার জন্য দিতে হবে। না সবাই যদি দেন তাহলে মনে করবে আমরা ভিক্ষা করতেছি বাবা, না তা করব না। মিলন হলো একবার প্রেমানন্দে হরি বলো, দোবাহু তুলিয়া গো এসো এসো ও গুরুদান চন্দ্রমোহনাই গো, এসো এসো ও গুরুদান। এক বাবাই আসরে আসিয়া 20 টাকা গেল এই মিলনে দান করিয়া, তাই আনন্দ মনেতে হইয়া গীত রচনা গাই গো। এখানেই আমাদের পালা সাঙ্গ হলো, সবাই মিলে হরি বলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো, দোবাহু তুলিয়া গো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল।